শুভ জামাই ষষ্ঠী তোমাদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। তার কারণ জামাই ষষ্ঠীতে তোমরা কোথায় ঘুরতে আসতে পারো, এই সমস্ত রিচুয়ালস কিন্তু মেনে এখানেও শ্রী চৈতন্য মহাপ্রভুর জামাই বরণ কিন্তু করা হয় বন্ধুরা। তো সেইগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা এখন থেকেই প্ল্যান করে নাও, জামাই ষষ্ঠীর দিনে তোমরা চলে আসতে পারো দেবীর বাড়ি। আচ্ছা আচ্ছা। তো এবং জামাই সাজানো হয় ষষ্ঠীয়ার হিরো, আমাদের সব, আমাদের প্রাণধন। ভজরে মন জয় গোবিন্দা জয় গোপালা খুশিয়া। জুতো খুলে প্রবেশ করতে হবে বন্ধুরা। এখানে আমরা জুতো খুলে নিলাম, এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এইটা প্রবেশ পথ, এই দিক দিয়ে ছোট্ট একটা গেট করা আছে, এখানে লেখা আছে ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী মন্দির প্রবেশ পথ। তো এই দিক দিয়ে চলো মন্দিরে ঢুকবো আমরা। এখানে লেখা আছে দেখো, প্রাঙ্গণে জুতো সহ প্রবেশ। নাট মন্দিরটা তোমরা একটু দেখো চারিদিকে। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেক ভালোবাসা দিয়ে আমি লাবণী আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নবদ্বীপে ধামেশ্বর মন্দিরে। হ্যাঁ বন্ধুরা, ধামেশ্বর মন্দিরে তোমরা যদি আসতে চাও জামাই ষষ্ঠীর দিনে চলে আসতেই পারো। কারণ কেন বললাম জামাই ষষ্ঠীর দিনে, কারণ জামাই ষষ্ঠীর দিনে এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু নয়, তিনি কিন্তু জামাই হিসেবে পূজিত হন। তাকে জামাই হিসেবে সকাল থেকে তার সেবা হয়। প্রত্যেকটা পরিবারের শাশুড়িরা যেমন তার জামাইদের জামাই ষষ্ঠীর দিনে আদর করে, তার সেবায় রত হয়, তাকে বিভিন্ন রকমের রান্না করে তার জামাইদের খাওয়ানো হয়। সেই রকমই কিন্তু জামাই ষষ্ঠীর দিনেও এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুকে বিষ্ণুপ্রিয়া দেবীর পতি হিসাবে, তিনি ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়া দেবীর পতি নিমাই চান, তিনি ঘরের জামাই, সেই হিসেবে তাকে সকাল থেকেই কিন্তু তার সেবায় রত হয়ে যায় এখানকার পরিবারের। শ্রী চৈতন্য দেবের বিগ্রহকে সাদা সিল্কের ধুতি, চিকনের পাঞ্জাবি ও গলায় উত্তরীয় পরে সাজানো হয়। জামাই ষষ্ঠী উপলক্ষে মহাপ্রভুকে উপহার দেওয়া হয় নববেশ, কপালে হলুদের টিপ পরিয়ে হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেওয়া হয়। গোস্বামী বংশের যারা আছেন উত্তরীয়রা, তারা কিন্তু সবাই তার জামাই বরণ করা থেকে শুরু করে আর ষষ্ঠীর দিনে যেটা দেওয়া হয় পাখার, তালপাতার যে পাখা, সেই পাখার সাট হাওয়া বাতাস দেওয়া হয়, সেটাও কিন্তু এখানকার পরিবারের লোকেরা, প্রবীণেরা সেই সাট বাতাস কিন্তু তাদের জামাই, ঘরের মেয়ের বিষ্ণুপ্রিয়া দেবীর প্রতি নিমাই চাঁদ, তাদের জামাইকে কিন্তু সেই সাট বাতাসও কিন্তু দেওয়া হয় বন্ধুরা। তো এই সমস্ত কিছু শ্রী চৈতন্য মহাপ্রভুর জামাই বরণ, তার সমস্ত কিছু তোমরা যদি দেখতে চাও তাহলে তোমরা জামাই ষষ্ঠীর দিনে এই ধামেশ্বর মন্দিরে এই বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি যাকে বলা হয়, এটা এখানে বলা হয় যে এখানেই হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি এটা। তো এখানে কিন্তু তোমরা দেখার জন্য চলে আসতেই পারো বন্ধুরা। মন্দিরে ঢোকার জন্য কিন্তু টিকিট কাটতে হবে বন্ধুরা, 5 টাকা করে টিকিট মূল্য। তোমার টিকিট কেটে জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে। এই দেখো এখানে তোমাদের টিকিট কেটে নিতে হবে। আর কুপন কটা থেকে কাটতে হয়, মানে প্রসাদ পাওয়ার কুপন দাদা? কুপন আগের দিন বিকেল থেকে পরের দিন 11টা, আগের দিন বিকেল থেকে আজকে প্রসাদ পেলে 11টা পর্যন্ত মধ্যে কাটতে হবে। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা তোমরা তো শুনেই নিলে যে তোমরা যদি এখানে প্রসাদ পেতে চাও তাহলে কিন্তু তোমাদের আগের দিন বিকেল থেকে শুরু করে আজকে সকাল 11টার মধ্যে তোমাদের কুপন কেটে রাখতে হবে। তাহলে আর প্রসাদ কখন থেকে পাওয়া হয়? 1:30টার পর থেকে তোমরা প্রসাদ পেতে পারো এখন। আর দাদাভাই বলবে একটু যে জামাই ষষ্ঠীর দিন, তো সেই দিন কি প্রসাদ পাওয়ার আছে? আমাদের এখানে নিত্য ভোগ হয়, সেই দিনও সবাই চাইলেই প্রসাদ পেতে পারে, তাই তো? জামাই ষষ্ঠীর দিন ওই দিন তো ভক্ত সমাগম বেশি হবে, তো কুপন সংখ্যা কি সীমিত থাকবে না 11টার মধ্যে যারা আসবে তারাই পাবে? 11টা পরে এলে কি পাবে তারা? না, সেটা আয়োজন অনুযায়ী। আচ্ছা আচ্ছা। 11টার পরে এলে কিন্তু তোমরা পেতেও পারো নাও পারো, সেটা এখানকার যে আয়োজন যতটা করা হবে সেই বুঝে তোমাদের বলে দেওয়া হবে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবার, ভাইয়ের পরিবার, এটা তার বাপের বাড়ি, তাই তো? বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি, এটা বাপের বাড়ি। তো ভাইয়ের পরিবারের লোকজন কি এখানেই থাকেন? ওই আশেপাশেই তাদের আলাদা আলাদা বাড়ি আছে। তারাও তো আসেন ওই দিন জামাই ষষ্ঠীর দিনে? ও, তারাও প্রত্যেকদিন এসে? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের। চলো, এখানেই থাকেন আপনি? এখানে জামাই ষষ্ঠীর দিন কি হয় একটু কিছু বলতে পারবেন? আচ্ছা,
যতটুকুনি জানি মহাপ্রভু আমাদের এখানে, এইটা মা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। আচ্ছা আচ্ছা। তো প্রথমে জয় গৌর জয় নিতাই। আচ্ছা, জয় গৌর। এটা মা বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি এবং মা বিষ্ণুপ্রিয়ার নিজের হাতে সেবিত বিগ্রহ। আচ্ছা আচ্ছা। তো সেই হিসাবে মহাপ্রভু আমাদের জামাই এখানে। হ্যাঁ। তা একজন জামাইকে যেভাবে শাশুড়িরা বা করে বাড়ির আর লোকজন কি, আপ্যায়ন করে, যেমন আপ্যায়ন করেন, তো জামাই ষষ্ঠীর দিন আমাদের এখানে মহাপ্রভুকে সেভাবেই আপ্যায়ন করা হয় এবং জামাই সাজানো হয়। ষষ্ঠীর সমস্ত মানে বিধি পুজো টুজো সেভাবেই করা হয় আর কি। আর সেরকমই ভাবে সমস্ত রকম এমনি মহাপ্রভুর প্রতিদিনই পঞ্চব্যঞ্জন দিয়ে সমস্ত রকম ভক্তি লাগে, সেদিন আরো বিশেষ কিছু হয় আর কি। শুনেছি এখানে মানে জামাই ষষ্ঠীর জন্য মহাপ্রভুকে আম ক্ষীর দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো দেওয়া হয়, ওটা তো স্পেশাল, ওটা তো দিতেই হবে। স্পেশাল। আচ্ছা। আর তাছাড়াও এমনি সবকিছু নিরামিষের মধ্যে থোর, মোচা, লাউ সবকিছু সবজি দিয়ে হ্যাঁ, ব্যঞ্জন তৈরি করা হয়, তাই তো? তার সেবাই নিরামিষের মধ্যে মহাপ্রভু নিরামিষ। হ্যাঁ, নিরামিষ তো অবশ্যই। হ্যাঁ, সে তো। আর মহাপ্রভুর তো নিজের হাতে সেবিত বিগ্রহ এবং যে মহাপ্রভুর নাকের যে নোলকটা আছে ওটা মা বিষ্ণুপ্রিয়া দেবীর নিজেরই নাকের। ও আচ্ছা আচ্ছা। মানে অ্যাকচুয়াল মানে কি হয়েছে, মা বিষ্ণুপ্রিয়া দেবী এই বিগ্রহের মধ্যেই লীন হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তার প্রমাণস্বরূপ ওই মহাপ্রভুর যে নাকের নোলকটা, সেই নোলকটা মা প্রমাণস্বরূপ দেখে যায়। এবং দেখো বন্ধুরা, ভালো করে দেখো, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাকে যে নথ রয়েছে এটা কিন্তু বলা হয় যে বিষ্ণুপ্রিয়া দেবীরই নাকের নথ। মহাপ্রভুর দেখুন বক্ষটা একটু উঁচু, তো মা বিষ্ণুপ্রিয়া দেবীর যে মানে বক্ষের মধ্যে দিয়ে মা বিষ্ণুপ্রিয়া দেবী লীন হয়ে গেছেন এবং মহাপ্রভুর বক্ষটা তখন উঁচু হয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা। নিয়ে আসেন একটু দর্শন দেওয়ার জন্য, প্রভুকে এসে একটু দর্শন করে। আপনার নামটা একটু বলুন। আমার নাম সোমনাথ সাহা। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। জয় গৌর জয়। জয় গৌর নিতাই, সত্যি। আর এই চরণ পদকা সম্বন্ধে যদি কিছু বলেন। এটা মহাপ্রভু যখন সন্ন্যাসে চলে গিয়েছিলেন, তো তারপরে যখন মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মা বিষ্ণুপ্রিয়ার ডাকে, তখন মহাপ্রভু বলেছিলেন যে প্রিয়া, তুমি কি চাও, তোমাকে আমি কি দিতে পারি? তখন মা প্রভুর কাছে এই চরণ দুখানি চেয়েছিলেন। আচ্ছা, সেই চরণটাই এই চরণ। ভেতরে মহাপ্রভুর মানে যে কাষ্ঠের চরণটা ছিল এখন ওটা রূপো দিয়ে বাঁধানো হয়েছে। এর ভেতরে সেই মহাপ্রভুর যে আসল চরণ উপরে রূপো দিয়ে বাঁধানো হয়েছে সংরক্ষিত করার জন্য। অনেক বছর আগের তো, না হলে তো নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অনেক। এখানে শুনলেই তো বন্ধুরা, শ্রী চৈতন্য মহাপ্রভুর একটু ভালো করে আপনারা লক্ষ্য করুন, বক্ষের কাছে কিন্তু একটু উঁচু আছে। এইটার গল্প কিন্তু এই দাদা এইমাত্রই আমাদের শোনালেন। তো সত্যি দাদা আমাদের খুব সুন্দর ভালো করে বুঝিয়ে দিলেন, এটা শুনে আরও খুব ভালো লাগছে। আর মন্দিরের কাঠামো তো তোমরা দেখতেই পাচ্ছ, অনেক ঐতিহাসিক পুরনো মন্দির, তার কাঠামো দেখলেই বোঝা যাচ্ছে। দেখো, আর সামনে এটা নাট মন্দির বলে না? চলো বন্ধুরা, এখানকার এই দাদার মুখ থেকে আরো শুনে নিই আরো কিছু কথা। দারু বিগ্রহ তা মহাপ্রভু যা সবাই জানে আর কি, মহাপ্রভুর মহাপ্রভুর আঙিনায় যে মানে বৃক্ষতলায় মহাপ্রভু জন্মগ্রহণ করেছিল সেটা একটি নিম বৃক্ষ ছিল আর কি। তা নিম বৃক্ষতলায় জন্মগ্রহণ করেছিল বলেই মা মহাপ্রভুকে আদর করে নিমাই বলে ডাকতেন। মহাপ্রভুর এক নাম নিমাই ছিল। তার মহাপ্রভুর আঙিনায় যেই নিম বৃক্ষ ছিল, তো সেই বৃক্ষ মানে সেই কাষ্ঠ দিয়েই মহাপ্রভু যখন চলে গেলেন, তো মা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী বংশীদাস ঠাকুরকে দিয়ে সেই কাষ্ঠ দিয়ে এই বিগ্রহ তৈরি হয়। সেটা সেই কাষ্ঠেরই বিগ্রহ আমাদের সাক্ষাৎ মহাপ্রভু। এবং মহাপ্রভু বিষ্ণুপ্রিয়া দেবীকে বলেছিলেন যে প্রিয়ে, আমার আর এই বিগ্রহের মধ্যে কোনো ভেদ নাই, একই স্বরূপ, যে আলাদা করে দেখবে তার অপরাধ। মানে এই সাক্ষাৎ, মানে সেই প্রভু আর এই প্রভুর মধ্যে কোনো পার্থক্য নাই, এটা মহাপ্রভুর নিজের মুখের কথা। এই আমাদের সেই বিগ্রহ, এই আমাদের সেই নদিয়া নাগর, এই আমাদের নদিয়ার হিরো, আমাদের সব, আমাদের প্রাণধন। বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিন কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুকে আম ক্ষীর বিশেষভাবে দেওয়া হয়। বিভিন্ন রকমের নিরামিষ তরকারি, শুক্তো, মোচা, তারপরে লাউ, কুমড়ো, বিভিন্ন রকমের নিরামিষ তরকারি, সবজি তরকারি, আর
রয়েছে পনির, ধোকার ডালনা, এগুলো তো আছেই। নানা রকম ব্যঞ্জনে তৈরি হয় শ্রী চৈতন্য মহাপ্রভুর মহাভোগ। তো জামাই বলে কথা, ঘরের মেয়ে বিষ্ণুপ্রিয়ার প্রতি আমাদের নিমাই চাঁদ, তাকে জামাই হিসেবে তো আদর করতে সকাল থেকেই শুরু হয়ে যায় সাজ রব। এখানে তৈরি হয়, অন্যদিন এলে কিন্তু এটা তোমরা দেখতে পাবে না। যা মহাপ্রভুর শ্রী চৈতন্য মহাপ্রভুর জামাই বরণ দেখতে তোমাদের কিন্তু নবদ্বীপের ধামেশ্বর মন্দিরে বন্ধুরা আসতেই হবে। তো চলে এসো ধামেশ্বর মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর জামাই বরণ দেখতে। मैंने पिया हरे नाम का प्याला, भजे रे मन जय गोविंदा जय गोपाला, जय गोविंदा जय गोपाला। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি একটা নতুন আর একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো পরিবারের লোকজনদের সাথে, যাতে জামাই ষষ্ঠীর দিনে এই ধামেশ্বর মন্দিরে তারা আসতে পারে, খবরটা জেনে তারা যেন আসতে পারে। তবে কেউ মিস করো না, একটা কথাই বলবো, জামাই ষষ্ঠীর এখানে আসলে কিন্তু তোমরা জামাই ষষ্ঠীর দিনেই এসো। তাহলে আসলে এখানকার শ্রী চৈতন্য মহাপ্রভুর জামাই বরণ সব কিছুই তোমরা দেখতে পারবে। ভাল লাগে হাতে তোর হাত ধরে।